হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ভিডিও। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে। তবে টিআরই 4.0 এর জন্যে যে ডিলেটা হচ্ছে আর তার মাঝখানে তোমাদের অনেকের ফোন কলস, গতকাল কয়েকটা ফোন কলস এসেছিল, তার মধ্যে থেকে একদম সকাল সকাল ফোন কলস কয়েকজনের আসে। আহ, তাদের একটাই প্রশ্ন যে দাদা, এত দেরি হচ্ছে নোটিফিকেশন আসতে। প্রত্যেক দিনই ভাবছি যে এই কদিন বাদে আসবে কদিন বাদে আসবে, করতে করতে এতগুলো মাস পেরিয়ে গেল, তো ধৈর্য রাখা যাচ্ছে না। কি করা যেতে পারে, মোটিভেশন পাচ্ছি না। আদৌ পরীক্ষা হবে কি হবে না। আহ, বাড়িতে জিজ্ঞাসা করছে গার্জিয়ানরা যে আদৌ পরীক্ষা হবে কি না, কবে থেকে এক্সাম হবে, এইরকম বিভিন্ন ধরনের প্রশ্ন। যে টিআরই 4.0 এত দেরি হচ্ছে কেন, টিআরই 4.0 আদৌ হবে কি হবে না। আর ডোমিসাইল তো এখনো, আজকেও কয়েকজন আমাকে মেসেজ করেছে যে দাদা ডোমিসাইল তো বোধহয় লাগু হয়ে যাচ্ছে, আর কয়েকজন তো কনস্ট্যান্টলি বলে যাচ্ছে যে ডোমিসাইল শিওর লাগু হবে। তো এইরকম এইরকম বিভিন্ন তোমাদেরই কমেন্ট বা তোমাদেরই ফোন কলস, যেইগুলোতে প্রথম তো হচ্ছে মোটিভেশন হারিয়ে ফেলছি, আগের মতো প্রিপারেশন আর নিতে পারছি না। প্রিপারেশন মানে প্রিপারেশনের যে স্পিডটা সেটা অনেকটা কমে গেছে। তো দেখো, আজকের এই ভিডিওতে জানি না তোমাদের মধ্যে কতজনের এরকম মনে হচ্ছে যে এত দেরি হচ্ছে, প্রিপারেশনের নোটিফিকেশন আসতে এত লেট হচ্ছে, মোটিভেশন কোনো মতেই পাচ্ছি না। তো যেহেতু সবার সাথে তো ফোনে কথা বলা সম্ভব হয়ে ওঠে না আর হওয়া সম্ভব নয়, তার জন্যই আজকের এই ভিডিওটা বানানো স্পেশালি আমার, যাতে এইরকম যারা যারা ভাবছো তাদের যাতে একটু আমার কথাগুলো শুনে একটু হলেও জাস্ট মাইন্ডটাকে রিফ্রেশ করতে পারো। তো দেখো, প্রত্যেকটা ভালো জিনিসের আগে বা জীবনে ভালো কিছু হওয়ার আগে একটু তো ধৈর্যের পরীক্ষা ভগবান নেয়। তো সেই রকমই তোমরা ধরে নিতে পারো যে ধৈর্যের পরীক্ষাই নেওয়া হচ্ছে, সকলকেই ধৈর্যের পরীক্ষা দিতে হয়। এমন না যে শুধুমাত্র তুমি এখন ধৈর্যের পরীক্ষাটা দিচ্ছ, সবাইকে। টিআরই 1.0তেও যারা হয়েছে, টিআরই 2.0তেও যারা হয়েছে, বা টিআরই 3.0তেও যারা হলো, সবাইকেই কিন্তু ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে বা হচ্ছে। যেমন টিআরই 3.0 এর কথা যদি ভাবো, পিজিটির 6টা সাবজেক্টের রেজাল্ট গতকালই কিন্তু ফাইনাল বেরোলো, ঠিক আছে। আর 9 তারিখে প্রভিশনাল জয়নিং লেটার যেটা দেওয়া হবে, সেইখানে তাদের এখনো ডাক আসবে না, কারণ তাদের কাউন্সিলিং এখনো পর্যন্ত হয়নি। তো সেটাও একটা বড় ধৈর্যের পরীক্ষা যে বাকিদেরকে প্রফেশনাল জয়নিং লেটার দিয়ে দেওয়া হবে, তাদেরকে এখনো দেয়া হচ্ছে না, তাদেরকে আরো কিছুদিন ওয়েট করতে হবে। সেই রকমটাই তোমরা জাস্ট এখন ভাবো, তোমাদের যাদের যাদের মনে হচ্ছে যে টিআরই 4.0 এর নোটিফিকেশন আসতে এত সময় লাগছে, এত দেরি হচ্ছে, আর ধৈর্য রাখা যাচ্ছে না, তো সেই ক্ষেত্রে আরো একটা কথা মাথায় রাখো যে যেই রাজ্যতে আমরা থাকছি সেই রাজ্যে কোনো একটা রিক্রুটমেন্ট কমপ্লিট হতে প্রায় 5-6 বছর সময় লাগিয়ে দেয়। যেমন আপার প্রাইমারির কথাই যদি ভাবো, কত বছর পর কিন্তু ফাইনালি রিক্রুটমেন্ট হলো, যারা যারা পেয়েছে রিক্রুটমেন্টের চান্স। তো সেই রকম জায়গায় দাঁড়িয়ে জাস্ট কয়েকটা মাস এদিক ওদিক হচ্ছে বলে এতটা যদি ধৈর্য হারিয়ে ফেলো, তাহলে কিন্তু কোনোভাবেই চলবে না। হ্যাঁ, সময় লাগছে, সেই ক্ষেত্রে তোমরা ক্যান্ডিডেট, তোমাদের জায়গায় দাঁড়িয়ে তোমাদের এই ভাবনাটা আসাটা স্বাভাবিক। কিন্তু তার মধ্যে থেকেও তোমার কখনোই ভাবলে চলবে না যে অনেকটা দেরি হয়ে গেল। সেই জায়গায় তুমি বরঞ্চ ভাবো যে আমরা যেই রাজ্যে আছি সেই রাজ্যে একটা রিক্রুটমেন্টের নোটিফিকেশন আসলেও সেটার মানে ফাইনাল রিক্রুটমেন্ট হতে কতগুলো বছর পেরিয়ে যায়, এখানে তো জাস্ট কয়েকটা মাস। কিন্তু রিক্রুটমেন্ট হবেই, সেটা নিয়ে একদম নিশ্চিত যে রিক্রুটমেন্ট হবে কিনা এই চিন্তাটা মাথায় আনার দরকার নেই। রিক্রুটমেন্ট তো হবেই, শুধুমাত্র কয়েকটা মাস এদিক আর ওদিক হচ্ছে। তার পেছনেরও ব্যাপার হচ্ছে, দেখো এত বড় সংখ্যায় টিচার রিক্রুটমেন্ট করা হচ্ছে, সেই ক্ষেত্রে এক একটা প্রসেস কমপ্লিট করা,
সেই যে প্রসেসের মধ্যে অনেক কিছু ব্যাপার থাকে সেগুলো পুরো কমপ্লিট করা হচ্ছে। আর সত্যি কথা বলতে বিহারের পুরো শিক্ষা ব্যবস্থা এতদিন যা ছিল সেই জায়গার থেকে অনেকটা উন্নত করার চেষ্টা চলছে, ঠিক আছে। তো সেই জায়গার থেকে পুরোপুরি যা মানে স্ট্রাকচার সব কিছুকে চেঞ্জ করা হচ্ছে। এক্সাম নেয়া, বিহারে এক্সাম এখন যে বোর্ডস এক্সাম নেওয়া হচ্ছে তার পদ্ধতি, কপি চেকিং এর পদ্ধতি, সব কিছুতে চেঞ্জেস আনা হচ্ছে। তার জন্য কিন্তু একটা রিভলিউশনারি ব্যাপার, তো তার জন্য সময় লাগছে। এটা হচ্ছে আরেকটা কারণ যে এত সময় কেন লাগছে। আর এত এত টিচার রিক্রুটমেন্ট করা হচ্ছে, সেই ক্ষেত্রেও ভাবতে হবে যে প্রত্যেকটা প্রসেস কমপ্লিট করে সেইটাকে ঠিকঠাক ভাবে রাখা, তো তার জন্যই এতটা সময়, ঠিক আছে। তোমাদের কিন্তু হ্যাঁ কয়েকজন দেখবে নেগেটিভ আছে, নেগেটিভ কমেন্ট করবেই আজকের ভিডিওতেও। সেই কমেন্টগুলো তুমি অবশ্যই দেখে ডিমোটিভেট হবে না, কারণ সে তোমারই মানে আরেকজন কম্পিটিটর যে এইরকম কমেন্ট করে সে চাইছে যে তোমার মধ্যে ভয়টা আসুক আর সে মাঝখান থেকে এগিয়ে যাক, ঠিক আছে। তো সেই রকম টাইপের কমেন্টগুলো দেখে অবশ্যই তোমরা ভয় পাবে না যে টিআরই 4.0 হবে না। আর সেকেন্ড হচ্ছে ডোমিসাইল কিন্তু লাগু হয়ে যাচ্ছে। এই কথাটা তো কতজন যে কমেন্ট সেকশনে করে ডোমিসাইল লাগু হয়ে যাচ্ছে এই ব্যাপারটা নিয়ে আজকেও অনেকগুলো কমেন্ট এসেছিল হোয়াটসঅ্যাপে, তারপরে হচ্ছে তোমার ইউটিউবের। তো দেখো ডোমিসাইলের কথা তো বহুবার বলেছি, ডোমিসাইল নিয়ে চিন্তা ভাবনা করার কিছু নেই। ডোমিসাইল পুরোপুরি কখনোই লাগু হবে না, সেটা সম্ভব নয় পুরোপুরিভাবে লাগু হওয়া। কিছুটা পার্সেন্টেজ করা যেতেই পারে, কিন্তু পুরোপুরি ডোমিসাইল লাগু হবে না। আর পুরোপুরি ডোমিসাইল লাগু না হওয়া মানেই তুমি চান্স পাচ্ছ, আর তোমার চান্স পাওয়াটাই সব থেকে বড় কথা। আর তুমি জাস্ট অ্যাটেম্প্ট একটা দিতে পারছো, সেইটুকুই তোমাকে পজিটিভ থাকতে হবে। আর টিআরই 4.0-তে একটা সিট নিতে হবে, এইটুকুই তোমার মধ্যে পজিটিভ মাইন্ড সেট আপ রাখতে হবে। তো এই যে কথাগুলো বললাম, আশা করি কিছু না হলেও তোমার মধ্যে একটা পজিটিভিটি তো অবশ্যই এসেছে। আর রাত্রেবেলা করে একটা ভিডিও তোমাদের জন্য আনা, তার মধ্যে থেকে একটাই কথা বলা, যারা পজিটিভ ভাবো তারাই শুধুমাত্র ভিডিওটা দেখছো বা দেখো, এইটুকু আমি জানি। বাকি কয়েকজন থাকেই প্রত্যেকটা জায়গাতেই যারা নেগেটিভিটি ছড়ায়, নেগেটিভ হয়, যাদের বক্তব্য ভিডিও আনার কি দরকার, ভিডিও আনার দরকার নেই। কিন্তু ওই যে বললাম, যারা পজিটিভ থাকতে পারছো বা যারা আমার ভিডিও দেখে পজিটিভ হতে পারছো, তারাই শুধুমাত্র পুরো ভিডিও দেখে পজিটিভ থাকো। আর বারবারই তোমাদেরকে বলছি যে প্রিপারেশন যেরকম ভাবে নিচ্ছ সেই রকম ভাবে নিতে থাকো। প্রত্যেকটা প্রিপারেশনেই ওঠাপড়া লেগেই থাকে, সেই ক্ষেত্রে নিজেকে মোটিভেট রাখাই তোমার একমাত্র কাজ। আর সেই ক্ষেত্রে আমি তো তোমাদের সাথে আছি। তো এইটুকুই বলবো। আর আবারও বলছি যে একদম ডিমোটিভেট হওয়ার মতো কিছু নেই, শুধুমাত্র কয়েকটা মাস এদিক আর ওদিক। এই যে 9 মার্চ টিআরই 3.0 এর ক্যান্ডিডেটরা প্রভিশনাল জয়নিং লেটার পাবে, এইরকমই একটা 9th, সেটা 9th ডিসেম্বর হতে পারে বা নেক্সট ইয়ারের 9th জানুয়ারি হতে পারে, যেইটাই হোক না কেন এইরকম একটা দিন তোমাদের জন্য আসতে চলেছে। এইটুকুই ভেবে জাস্ট পজিটিভ থাকো, ঠিক আছে। তো যাই হোক, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আশা করি আজকের ভিডিওটা কিছুটা হলেও তোমাদের কাছে হেল্পফুল হয়েছে বা তোমাদের মাইন্ড সেট আপ চেঞ্জ করতেও কিছুটা হলেও হেল্পফুল হয়েছে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো।